على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শবে কদর। শবে কদর এমন একটি রাত, মহৎ রাত, যে রাতের ফজিলতের উপরে স্বয়ংসম্পূর্ণ একটা সূরা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলছেন যে লাইলাতুল কদর এটা 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসে 83 বছর 4 মাস হয়, অর্থাৎ 83 বছর 4 মাস একটা ব্যক্তি নিরবচ্ছিন্নভাবে ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াবই হবে। এই রাত কবে, এ ব্যাপারে প্রায় 50টার মতো মতামত আছে। তো নির্ভরযোগ্য মত হচ্ছে যে রমজানের শেষ দশকে বেজোড় রাতের কোন এক রাত্রে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফি ভিত্রিম মিন আওয়াখিরি রমজান, রমজানের শেষ দিকে বেজোড় রাত্রে এটাকে তোমরা অনুসন্ধান করো, অর্থাৎ 21, 23, 25, 27, 29 এই 5 রাতের কোন এক রাতে। তো 1000 মাসের ইবাদতের সওয়াব পাওয়ার জন্য কেউ যদি 5 রাত জেগে থাকে, তাহলে এটা অনেক অল্প জিনিসের বিনিময়ে অনেক বড় জিনিস পেল। সেই জন্য এই লাইলাতুল কদর পাওয়ার জন্য কেউ যদি 5 রাতই জেগে ইবাদত করে, তাহলে এটাও তার জন্য অনেক অল্প কষ্টের বিনিময়ে অনেক বড় মহৎ কিছু পেয়ে গেল। লাইলাতুল কদর এটা মূলত এই উম্মতকে দেওয়া হয়েছে এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক ব্যক্তির আলোচনা করেছিল সাহাবা ইকরামের সামনে, যে ব্যক্তি 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তো সাহাবা ইকরাম এটা শুনে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, 1000 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছিস, এই ব্যক্তির সওয়াব কি পরিমাণ হবে? তো সাহাবা ইকরাম এটা দেখে একটু ঈর্ষান্বিত হলেন। আল্লাহ তাআলা সাহাবা ইকরামকে খুশি করার জন্য এই লাইলাতুল কদর এই উম্মতের উপরে নাজিল করেছেন। সেই জন্য এই উম্মতের মধ্যে কেউ যদি এই রাত্রে জেগে ইবাদত করে, সে 1000 মাসের রাত, বরং তার চেয়ে বেশি, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস রাত্রে ইবাদত করার চেয়ে উত্তম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রাত ঘুমিয়ে আছি, রাত 2টার সময় একজন বন্ধু ফোন করে বললো যে আসুন আমার কাজে একটু আসুন। আমি ঘুমের বিছানা ত্যাগ করে উঠে চলে যাই তার কাজে, সারা রাত জেগে থাকি। অসংখ্য বিয়ে শাদিতে আমরা রাত জেগে থাকি, অসংখ্য রোগীর সেবা শুশ্রূষায় রাত জেগে থাকি। তো যদি এগুলো আমাদের জন্য রাত জাগার কারণ হয়ে থাকে, তাহলে আসুন আল্লাহ তাআলার জন্য একটা রাত জাগি। এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি শবে কদরে রাত জাগবে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি শবে কদরের রাত্রে জাগবে তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই রাত এটা এই উম্মতকে বিশেষ মর্যাদা দেওয়ার জন্য এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের জন্য এই রাত উম্মতকে দেওয়া হয়েছে। এই রাতের ফজিলতটা হাদিস দ্বারা প্রমাণিত তো আছেই, বরং এর ব্যাপারে এই রাতের ফজিলতের উপরে সম্পূর্ণ একটা আয়াত নাজিল হয়েছে, একটা সূরা নাজিল হয়েছে। সেই সূরার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা এই রাত্রে অবতীর্ণ হয় বান্দাদের অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন এবং ফজর পর্যন্ত বান্দাদের অবস্থা দেখতে থাকে ফেরেশতারা। এটা এই জন্য যে আল্লাহ তাআলা তো সব জানেন যে কোন বান্দা কি ইবাদত করতেছে, তারপরে ফেরেশতাদেরকে নাজিল করেন, অবতীর্ণ করেন কেন? এর কারণ হচ্ছে ফেরেশতারা আল্লাহ তাআলাকে মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিল যে এরা ইবাদত বান্দিগি করবে না, মারামারি কাটাকাটি করবে। আল্লাহ তাআলা সেই ফেরেশতাদেরকে পাঠিয়ে দেখাই দিতে চান, দেখো তোমরা তো বলেছিলে আমার বান্দা মারামারি করবে, কাটাকাটি করবে, এবার দেখো আমার বান্দারা কিভাবে ইবাদত বান্দিগি করতেছে, তোমাদের ধারণা ভুল। তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করার জন্য ফেরেশতাদেরকে পাঠিয়ে দেন, তাহলে তারা দেখে ইবাদত বান্দিগির অবস্থাটা দেখে আল্লাহ তাআলার সামনে যে বলতে পারে যে হ্যাঁ আল্লাহ, আপনার বান্দারা সত্যি আপনার প্রকৃতার্থে ইবাদত বান্দিগি করছে। তো এই জন্য আসুন এই রাতকে আল্লাহর জন্য উৎসর্গ করি এবং পুরো রাত 4টা আমলের মধ্যে কাটানোর চেষ্টা করি। একটা হচ্ছে কিছু নফল নামাজ পড়ি, যদি কারোর ফরজ নামাজ কাজা থাকে তাহলে সেটা পড়ি, আর যদি ফরজ নামাজ আদায় থাকে তাহলে নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, বেশি ইস্তেগফার করতে থাকি, আর দোয়ার মধ্যে এই রাত পার করার চেষ্টা করি। আসুন আমরা সকলে এই রাতের মহত্বকে বুঝে এই রাত্রে আমল করার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করেন। جزاك الله